মালদা মেহেদিপুর সীমান্তে বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রেখেই নিজেদের তিক্ত অভিজ্ঞতা, আতঙ্কের কথা শোনালেন এদেশে আসা মানুষেরা। জানালেন বাংলাদেশ আর বাংলাদেশ নেই, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো হয়ে গেছে। এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তারা। জানালেন আমাদের দেশ খুব ভালো নেই, যারা আওয়ামী লীগ করতো, শেখ হাসিনা দল করতো, তারা কেউ ঠিক নেই। এবং আদিবাসী সংখ্যালঘুদের উপর কি নির্যাতন চোখে না দেখলে বুঝবেন না। খড়ের বাড়ি ও পাকা বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে, বাড়িতে পেট্রোল মেরে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জামাত বিএনপি। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। আওয়ামী লীগ করলেই তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। পাকিস্তান হয়ে গেছে এখন বাংলাদেশ। বাংলাদেশ তো আর বাংলাদেশ নেই। সোমবার থেকে বাংলাদেশ আর নেই, এখন পাকিস্তান আফগানিস্তান হয়ে গেছে। এটা ছাত্র আন্দোলনের নিয়ন্ত্রণের বাইরে এবং তারাও বিকৃত, তারা অন্য দলের কাছে বিকৃত। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তারা সমস্ত দাবি মেনে আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর মাধ্যমে দিয়ে তাদের যেগুলো কারাবন্দী ছিল জরুরি বোর্ড বসিয়ে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে, তারপরও কোনো কিছু হয়নি। তারা অন্য দলের পৃষ্ঠপোষকতা এই সমস্ত কিছু করছে আর নাম করছে ছাত্র আন্দোলনের। আসলে সাইডে ছিল অন্য কিছু। স্কুল কলেজ খুলেছে, নামেই খুলেছে ঠিকই, শিক্ষক গেছে, ছাত্র নেই। ভয়ে আতঙ্কে আওয়ামী লীগ পরিবারের লোকজন যারা ভয়ে স্কুল যেতে পারছে না, এই তো অবস্থা। লুটপাট চলছে। এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন এক বাংলাদেশি মোহাম্মদ হেলাল উদ্দিন। আর বাংলাদেশ থেকে ফেরা আরেকজন সুশান্ত সরকার জানান তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে ঘুরলেন, অন্য কোথাও যেতে পারেননি। এখন ভারতে এসেছেন, বাড়ি যাবেন। বাংলাদেশের অবস্থা খুব বাজে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছেন তিনি। সীমান্ত বন্ধ হয়ে যাবে তাই কিছু না করেই ফিরে আসতে হলো। তিনি বাংলাদেশে গিয়েছিলেন, সেখানে এক আত্মীয়ের বিয়ে ছিল। এই মাসের 11ই আগস্ট বিয়ে রয়েছে। ওখান থেকে চলে আসলেন। এখানে সরকার নেই, আইন শৃঙ্খলা নেই, যেখানে সেখানে ভাঙচুর, মারপিট, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই কারণে ভয়ে ওখান থেকে চলে এসেছেন ভারতে বলে জানালেন তিনি। এক ভয়াবহ আতঙ্কের কথা তুলে ধরলেন ভারতের মাটিতে পা রেখে বাংলাদেশি এবং বাংলাদেশ ফেরত ভারতীয়রা। পরিস্থিতি দাদা খুব ভালো নাই। যারা আওয়ামী লীগ করত, শেখ হাসিনার দল যারা করত, তারা কেউ ঠিক নাই। এবং ওখানে আদিবাসী সংখ্যালঘুদের উপরে কি নির্যাতন চোখে না দেখলে হবে না। খেড়ের বাড়ি না, পাকা বাড়িতেও জ্বালিয়ে পুড়িয়ে, বাড়িতে পেট্রোল মেরে আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে জামাত বিএনপি। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের চিত্র। হিন্দু বাড়ি, মুসলিম বাড়ি আওয়ামী লীগ করলেই হলো। এটা জামাত বিএনপির লোকজন করছে। এটা তো পাকিস্তান হয়ে গেছে এখন। বাংলাদেশ তো আর নাই। পরশু থেকে বাংলাদেশ আর নাই, এখন পাকিস্তান আফগান হয়ে গেছে। এটা তাদের নিয়ন্ত্রণের বাইরে এবং তারাও বিকৃত। তারা অন্য দলের কাছে বিকৃত। তারা বৈষম্য এড়ে বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা নিজে তাদের দাবি সব কিছু মেনে আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর মাধ্যম দিয়ে তাদের যেগুলো কারাবন্দী ছিল তাদেরকে বিনা কিছুর শুক্রবারের দিন ইমার্জেন্সি কোর্ট বসিয়ে তাদেরকে মুক্তি দিয়ে তারপরেও তাদেরকে পরীক্ষা দেওয়া হয়েছে। তারপরেও তারা কোনো রকম ফিরেনি। তারা অন্য দলের কাছে, দলের পৃষ্ঠপোষকতায় সব কিছু এই জিনিসটা করেছে। নাম করেছে ছাত্র আন্দোলন, কিন্তু আসলে সাইডে ছিল আলাদা কিছু। এটাই এটা খুলছে, নামের খোলা খুলছে ঠিকই। শিক্ষক গেছে, ছাত্র নাই। ভালো ভয়ে আতঙ্কে আওয়ামী পরিবারের লোকজন যেগুলা, সেগুলা ভয়ে তো কেউ স্কুল কলেজ যেতে পারছে না। এই তো অবস্থা। লুটপাট চলছে। আমার নিজের পুকুরের মাছ, 3টা পুকুরের মাছ গতকালকে মেরে নিয়ে চলে গেছে, কেউ কিছু বলার নাই। 250-300 লোক নিয়েছে। আওয়ামী লীগের সমর্থক আমি, এটাই আমার অপরাধ। আমি চিকিৎসার জন্য এসেছি। আমি বাংলাদেশ থেকে ভারতে 3 মাস 2 মাস পরপর আসতে হয়, ডায়ালিসিস করতে হয়। আমার কিডনির সমস্যা, হার্টের সমস্যা এবং আমার থাইরয়েড, হাই প্রেশার, ডায়াবেটিস সব। আমার 4টা ডাক্তার পেয়ারলেসে আমি দেখাই। নাম মোহাম্মদ হেলাল উদ্দিন।
বাড়ি রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলা রাজাবাড়ি হাট। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসলাম, আর চাঁপাইনবাবগঞ্জের ডিস্ট্রিক্টেই ঘুরলাম, আমি বাইরে কোথাও যাইনি। আর এখন বাড়ি যাব। হ্যাঁ, ওখানকার সিচুয়েশান খুব বাজে, আর ওই জন্য তাড়াতাড়ি ভয়ে চলে আসলাম যে কখন বর্ডার বন্ধ হয়ে যাবে বা করতে পারবো না, আর ওই কারণে চলে আসলাম তাড়াতাড়ি। আমি গেছিলাম ওই তো বিয়ে বাড়িতে এখন 11 তারিখে বিয়ে ছেড়ে দিয়ে চলে আসলাম। 11 তারিখের সামনে রোববারে বিয়ে চলে এলাম। ওখানে সরকার নাই এখন, ধরেন আর এসে চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, আইন শৃঙ্খলা মানে নিয়ন্ত্রণে নাই, যেখানে সেখানে ভাঙচুর, মারপিট, অগ্নিসংযোগ, ওই কারণে চলে আসলাম ভয়ে। না, ওরকম অত্যাচার দেখিনি, তবে যারা আছে, আমরা তো হিন্দু, যারা আমাদের আত্মীয়গুলো আছে ওরা খুব ভয়ে আছে, খুব ভয়ে আছে। না, ওরকম পরিচিত হয়নি, তবে আমি যেখানে ছিলাম ওখান থেকে একটু দূরে হিন্দুদের দোকানপাটে লুটপাট হয়েছে। প্রচুর 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 ভয়ে আছে সবারই মুখে একই কথা, যে আর থাকতে পারবো না, বেঁচে কিনে চলে যাবো। না না, থাকলাম না। আর জানে বেঁচে থাকলেও অনেক বিয়ে খেতে পাবো, ওই জন্য চলে আসলাম। সুশান্ত সরকার। আমি